বন্ধুরা আজকের ভিডিওটা সম্পূর্ণ আলাদা। চলে এসেছি বাড়িগ্রামে। আপনারা হয়তো সবাই জানেন, পরিচয় দেওয়ার কোনো প্রয়োজন হবে না। বরাক কণ্ঠ বললেই আমাদের এত অঞ্চলে সবাই চেনে থাকেন। খুব ভালো ভালো ভিডিও তৈরি করেন ওরা। তো ওদের সাথে দেখা করার জন্য চলে এসেছি বাড়িগ্রামে, আর পারমিশনও পেয়ে গেছি। চলুন ওদের সাথে একটু দেখা করে আসি। নমস্কার। তো চলুন ওদের সাথে একটু গল্প করি বসি। মানে সর্বপ্রথম যে এই যে একটা মানে চিন্তাধারা, যে একটা ভিডিও বানাই আমরা সোশ্যাল মিডিয়াতে বা মানুষের, যে আপনারা ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা সোশ্যাল বা সমাজের মানুষকে অনেক সচেতন হবেন। তো এটার সব থেকে মানে কোন জিনিসটা আপনার মাথার মধ্যে কত হয়েছে? আমার চিন্তা আইলো বড় ভিডিও বনে এগুলি তো লক্ষ লক্ষ ভিডিও আপলোড হয় তেমন মানে বেশিরভাগ মানে সোশিয়াল মানে সমাজে পরিবর্তন করার উদ্দেশ্যে কম ভিডিও আপলোড করে। আমি চিন্তা করলাম দেখি মানে বালা কিছু নিয়ে সমাজে দেওয়া যায়। সমাজের যে অনেক রং সাইড আছে আর কি, আমরা নিজে জানি না, নিজের বদান্তে অনেক ভুল, এই ভুলগুলো মানুষের সামনে তুলিয়া ধরি, মানুষ হয়তো সংশোধন করে। আমরা চেষ্টা করি মানুষকে নতুন কিছু দেওয়ার আর আয়না দেওয়ার, মানে আমি খেয়ে তুমি খেয়ে সমাজ খেয়ে। অনেক সময় আমরা অনেক কাজে মনে করি এগুলো সঠিক, আমার নিজের একটা চরিত্র আছে, আমার একটা খাসরত আছে, আমার একটা অভ্যাস আছে, এটাই মনে করি সঠিক, যে বাকি সব মানুষ হলে হইলে ঠিক আছে। কিন্তু অনেক সময় দেখা যায় আমার খাসরত, আমার চরিত্র, আমার এই অভ্যাস মানুষের কষ্ট হয়। আপনারা ভূতর ইয়েটা জিনে ধরছিল না, ভূতে ধরছিল যেটা ইয়ে হয়েছিল ওগুলো আর কি, যে মানুষের কি ঢোকায় ঢুকা দিয়ে কিলা মানে এই মানে সচেতন করা যায়, মানুষকে সচেতন করা। প্রত্যেকটা ভিডিও আপনারা আমি দেখছি যতটুকু মানে সবটি মানে সোসাইটিরে কিছু একটা মেসেজ দেওয়া যায়। প্রত্যেকটা ভিডিওর পিছনে কিন্তু এটা একটা বড় আসলে কপি করার চেষ্টা করি না, আসলে দেওয়ারও চেষ্টা করি না, আসলে ছোটো করারও চেষ্টা করি না, আসলে আগ বাড়ার চেষ্টা করি না। ইচ্ছা থাকে ওটা নিজে পরিশ্রম করিয়া যা পারি প্রতিস্থাপনাগুলো আপলোড করি, মানুষের পছন্দ লাগে দেখে। প্রথম যখন ভিডিও বানানি শুরু করছি, আমরা ভিডিও যখন 100 ভিউ আইছে তখন আমরা খুব খুশি হতাম। 100 মাসে আমরা ভিডিও দেখেছি, 100 মানুষ তো একলগে খারাপ হলে আমরা চিন্তা করতাম 100 মাসে দেখি। যখন 1000 মাসে দেখিলি তখন আমরা খুব ফুট করতাম 1000 মাসে আমরা ভিডিও দেখেছি। আচ্ছা, এক সময় তো আলহামদুলিল্লাহ আমরা ভিডিও মিলিয়ন মাসে দেখতাম। আমরা 10 মিলিয়ন, 4 মিলিয়ন, 5 মিলিয়ন, 18 মিলিয়ন পর্যন্ত আমরা ভিডিও দেখছি। তো কমন 10 মিলিয়ন, 12 মিলিয়ন, 11 মিলিয়ন, 5 মিলিয়ন, এটা তো কমন আছে। আমরা বেশিরভাগ ভিডিও মিলিয়ন আছে। তো এখন নিশ্চয়ই 5 লাখ 7 লাখ, এটা তো আর 7 ভিডিও হইতে। কিন্তু এর সময় ছোটো সংখ্যাটারে আমরা বড় মনে করে আনন্দ করতে পারছি। আজকে মানুষের ভালোবাসায়, আপনার তো সারা সহযোগিতায়, আপনার আশীর্বাদ করতাম, আপনার মোবাইল করতে গিয়ে আশীর্বাদ করতাম, ওরকম মানে বুজুর্গ মানুষের আশীর্বাদে আজকে আমরা অতটুকু আইছি। আর এটার পিছনে আমরা তেমন কোনো একটা কৃতিত্ব নাই, মানুষের দোয়া ভালোবাসা আর আমরা সহযোগিতা করছি, আমরা অতটুকু আইছি। ভিডিওগুলো বনে আপনারা আর কি, এটার মানে আপনারা নিজের থেকেও মানে এটার কোরিওগ্রাফি করেন বা স্টোরিটা লেখা, অ্যাক্টিংটা এটা কে করেন, মানে আপনারা নিজের টিম সবাই মিলিয়ে করেন না এটার? আচ্ছা, আমরা যতটা নাটক বানাই বা সোশ্যাল অ্যাওয়ারনেস যতটা ভিডিও বানাই, বেশিরভাগ নাটকের ক্ষেত্রে সম্পূর্ণ পরিবার যেতে যারা মানে পরিবারে সম্পূর্ণ টান রেডিও করেন। কিন্তু একটা জিনিস আমরা এখানে মানে লেখালেখি সিস্টেম। আচ্ছা, স্ক্রিপ্ট মানে ইনস্ট্যান্ট স্ক্রিপ্ট লিখতাম, যে ওলা কইতাম এলার সিস্টেম নাই। কিছু নাটক নাটক মাথা সাজাইয়া লইয়া যায়, গিয়ে ভিডিও দিয়া হইলে ওলা আমরা করলাম। সব থেকে বড় জিনিস হলো যেটা মানে করি আর কি, মানে যে ল্যাঙ্গুয়েজটা ইউজ করি এটা তো ওন ল্যাঙ্গুয়েজ, একদম নিজের ল্যাঙ্গুয়েজ, যেটাকে আর আলাদা করে একটা স্ক্রিপ্টটা লেখার ইয়েটা করে না মানে না। আর প্রথমত কিছু তো সাজাইয়া নেই মাথা করে বলে ও নাটকটা করতাম। আমাদের এইলা ও মানে নাটক কোনো কিছু সাজাই নাই বলে ও নাটক করতাম করিয়া গেছি। আমরা শুটিং গেছি, ইলা গেছি না, ওটা শুটিং গেছি, গিয়ে দেখছি একটা ওলা সিনারি আছে, একটা একদিন আগে একটা খাটালের ভিডিও বানাইছে, খাটালের যেটা ফেসবুকেও প্রায় 15 লাখ মানুষের এবং ইউটিউবেও প্রায় 3 লাখের মতো, 1 লাখের উপরে। তো এই ভিডিওটা মানে আমরা বানানোর কোনো কনসেপ্ট আছে মানে আমরা গেছি অন্য একটা নাটক শুটিং করা। এখন নাটকটা ওরদের শুটিং করার পরে দেখছি মানে সন্ধ্যার ধরিলাম, তখন আমরা ভাবছি যে আজকে আমরা ভিডিও দিবার নাই, যে আমরা শর্টে কোনো একটা ভিডিও বানাইলে ছাতে আমরা ওখানে আজকে পড়লাম। ও তখন আমরা পাশের বাড়ি, এখন মাসির বাড়ি, তাই আমরা একটা কাটক দিয়েছি শিখতে। আমরা খুব আগ্রহ করে পাশের গ্রামে আমরা বেশিরভাগ শুটিং করি।
তো ওইখানে গেলে তাই বলছেন তোমরা খাটো ওটা খাই, আর আমরা বলছি আমরা দিলে আমরা ভীষণ নিয়ে খাই। পরে আমরা বললাম তো খাটো লোক দিচ্ছি নিব বললে বলবে বললাম মানে ইনস্ট্যান্ট ও খাটো লোক একটা ইনস্ট্যান্ট বানাইয়া আইসি, মানে ও অলমোস্ট 1 ঘন্টার ভিতরে আর সব কিছু শুট করিয়া আমরা আইসি। তো ওলা অনেক নাটক মানে খাটোর নাটকটা অনেক মজারও হয়েছে নাটকটা, বাট মানে আমরা আগে তাই মানে জয় আসবে না। তো মানে ওদের শুটিং এর কোনো টাইম বা এরকম কোনো কিছু নাই না, মানে যে সময় ভালো লাগে বা যে সময় সবে একটু ফ্রি টাইম আছে ওখানে যে শুটিং করা? শুটিং করার টাইম বলতে আমরা আদার্স কাম বাদে যে সময় আমরা ফ্রি থাকি সবসময় শুটিং করি। কোনো সময় সোশ্যাল ওয়ার্ক করতে লাগে, কোনো সময় পেশেন্ট আছে থাকতে লাগে, বা কোনো সময় প্রোগ্রামগুলো থাকে, বা আমরা ব্যক্তিগত কাজে হয়তো করে কোনো শিক্ষা দেওয়ার থাকে, এগুলা বাদে যে সময় আমরা ফ্রি থাকে তখন আমরা শুটিং করি। এবং আজকেও শুটিংটা দেওয়ার কথা আজকে কিছু মেম্বার অন্য কাজে ব্যস্ত তার কারণে দেখা গেছে না, কিছু এখন তো রইদ আচ্ছা, এখন মানে একটা খুব মানে হাস্যকর বা একটু অন্য ধরনের একটা যদি কোয়েশ্চেন করি আমি, যে আপনারা টিমের মধ্যে সবচেয়ে শুটিং টাইমে সবচেয়ে জোকসটা বেশি হবে, মানে সবচেয়ে ফানি মোমেন্ট কে বলে? এগুলি তো আমরা ফানি তেমন কিছু করি না, এগুলো ফানি বেশিরভাগ করবে আসতে। তো ভালো লাগলো, আইলাম দেখা করলাম আপনার লগে। আপনারা যে আমার এতটুকু সময় দিয়েছেন এটা লাগিয়া খুব বেশি ধন্যবাদ পুরা টিম রে। আমার চ্যানেলের নাম শান্স ব্লগ, ফেসবুকে আমার নাম শান্তনু কর নামেই আছে। তো আপনারা কিতাব হইতে চাইবেন দর্শককে? আমি আপনার লগে যত সময় কথা বলছি আমার লাগছে ও কথাটা আর কি, যে আপনি সাইতরা সমাজের কিছু একটা উপহার দিতেন। আমি নিজে একজন সোশ্যাল ওয়ার্কার, সমাজের লাই বালা কিছু করার উদ্দেশ্য আপনার কথাটাই লাগছে, আপনার চিন্তাধারা মন মস্তিষ্ক আপনার সব কিছু বালা। আর আপনার বাবার কথা হয়েছে। আচ্ছা, আমার বাবার নাম শ্যামল কর। আপনার ভিডিও খুব দেখেন, আপনি আমার বাবার নামে দিচ্ছি এটা কই দিন, তাই দেখবো। ঠিক আছে, আমি ও কথাটা হইতাম চাই। আমি খুব বেশি খুশি হয়েছি যে আপনার বাবাই নিয়মিত আমরা ভিডিও দেখো কন্টিনিউ। আর আমিও যদি আপনি আমার ভিডিও দেখিয়ে থাকেন, আমি ভিডিওর মাধ্যমে কথা বলার আপনি আমাদের সর্বদা আশীর্বাদ রাখবা, দোয়া রাখবা, যাতে আমরা ভবিষ্যতে আর আগিয়ে যেতে পারি। আর নিমন্ত্রণ দিলাম আপনারে, যদি সম্ভব হয় তাইলে আপনি ওখানে একবার এই আমরা অবশ্যই সম্ভব হইলে বিষয়ে আমরা সবার লোকের দেখা করিয়া যাইবা, আর চেষ্টা করবো আপনারা যতটুকু সম্মান দেওয়া। ঠিক আছে, ধন্যবাদ। আপনারা ভ্যালুয়েবল সময় দিবার লাগিয়া অসংখ্য ধন্যবাদ। আর ভাল লাগলো আপনারা লগে মিলিয়া। তো খাইয়া যাইবা না কিছু এখন খাইতাম না। তো বন্ধুরা, আপনারা দেখতেই পেয়েছেন বরাককণ্ঠ টিম ফেসবুক এবং ইউটিউবে ওদের চ্যানেল রয়েছে। বরাককণ্ঠ নামে সামাজিক ভিডিও আপলোড করেন ওরা, খুব বেশি ভাইরাল। তো আজকে ওদের সাথে দেখা করতে পেরে অনেক বেশি খুশি লাগছে। আর ওরা আমাকে যথাযথ সম্মান দিয়েছেন, অনেক আদর অভ্যর্থনা করেছেন। আমি চিরকৃতজ্ঞ থাকবো ওদের কাছে। এবারে আমাদের জন্য কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছেন। এত বড় একটা চ্যানেল ওদের, কিন্তু কোনো আত্মগরিমা নেই, কোনো অহংকার নেই। খুবই ভালো লাগলো জিনিসটা। আমার সাথে এত সুন্দর বসে ওরা গল্প করলেন। তো যাই হোক বন্ধুরা, আপনাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন।